ধরুন আপনি আজকে অনেক বড় একটা বিপদে পড়ছেন। আপনার অনেক টাকা দরকার। খুবই প্রয়োজন। আপনি এত বিপদে পড়ছেন যে আপনার পরিবারে বাজার করার মতো টাকা আপনার কাছে নাই। ইনকাম করবেন, উপার্জন করবেন এর কোনো পথও আপনার কাছে নেই। এখন আপনি বাধ্য হয়ে বিপদে পড়ে আপনার এক প্রতিবেশীর কাছে গিয়েছেন। তার কাছ থেকে কিছু টাকা ঋণ করে তারপর বাজার করবেন। তার কাছে যখন আপনি গেলেন ঋণ নেওয়ার জন্য, সে আপনাকে বলল, আমি তোমাকে ঋণ দিতে পারি, তবে শর্ত হলো তুমি আজকে আমার কাছ থেকে 500 টাকা ঋণ নিবা, কিন্তু আগামী 1 সপ্তাহ পরে যদি তুমি আমাকে টাকাটা দাও, আমাকে 1000 টাকা দিতে হবে। আপনার কাছে জিজ্ঞাসা, তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই আপনার কাছে খুব খারাপ লাগবে। কারণ আপনি আছেন বিপদের মধ্যে, তার মধ্য দিয়ে আপনি আপনার বন্ধুর কাছে, আপনার প্রতিবেশীর কাছে গেছেন কিছু টাকা ঋণ আনতে। এখন সে আপনাকে ঋণ দিচ্ছে ঠিক, কিন্তু সে এই ঋণের উপর আপনাকে সুদ চাপিয়ে দিচ্ছে, যা আপনার জন্য অত্যন্ত কষ্টকর। একই তো আপনি আছেন অনেক বিপদে, এখন আপনাকে এই ঋণের টাকাও পরিশোধ করতে হবে, অন্যদিকে সুদও পরিশোধ করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের সমাজে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাগুলো এভাবেই চলছে। আজকে আপনি ব্যাংক থেকে লোন নিতে যান, আপনি লোন নিতে যাবেন বিপদে পড়ে অসহায় হয়ে, অথচ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে সেই ঋণের উপর সুদ। এরকম নির্দয় একটি অর্থ ব্যবস্থা আমরা কিভাবে মেনে নিতে পারি? কিভাবে একজন বুদ্ধিমান মানুষ এরকম নির্দয় অর্থ ব্যবস্থাকে সাপোর্ট করতে পারে, আমার বুঝে আসে না।